কখনোই ইঁদুর, সিগারেট কিংবা শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার খবর আসছে বাংলাদেশের প্রশাসনের ফুসফুস খ্যাত সচিবালয়। তবে অধিকাংশ ক্ষেত্রে আগুন লাগার সময়টাই ছিল দিনের বেলা। তবে আজকের রাতে যে আগুনটা সেটা এমন এক সময় লাগলো যখন বিগত সরকারের দুর্নীতি এবং প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন সময়ে লুটপাট হয়ে যাওয়া অর্থের বিভিন্ন তথ্য আসতেছে একের পর এক। তাই অনেকের মধ্যে আগুন লাগার বিষয়টা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদিও এর আগেও অনেকবার বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা ঘটে, তবে বর্তমান সময়ের স্পর্শকাতর এই মুহূর্তের সঙ্গে সেই সময়গুলোর অগ্নিকাণ্ডের ঘটনার যে বিষয় সেগুলো আলোচনা করা খুব একটা প্রশান্তি না দিলেও চলুন জেনে আসা যাক সে সকল খণ্ডচিত্র। হতে পারে সে সকল অগ্নিকাণ্ড নিয়ে নতুন কোনো তথ্য। 7 জুলাই 2019 সচিবালয়ের 6 নম্বর ভবনে আগুন। সচিবালয়ের 6 নম্বর ভবনের 7 ও 8 তলার মাঝামাঝি একটি সিঁড়িকক্ষের বৈদ্যুতিক বোর্ডে আগুন লেগেছে। সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাঠের বোর্ড ব্যবহার করা হয়েছে এবং সেখানে আগুনটা লাগে। তবে পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যায় সেটা হলো যে মন্ত্রণালয়ের কেউ সিগারেট খেয়ে না নিভিয়ে ভুল করে ওই কক্ষের দিকে ছুড়ে মেরেছিল এবং সেখান থেকে আগুন লাগে এমনটাই দাবি করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এরপর 2021 সালে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কিন্তু আগুন লাগার পেছনে বিষয়টা আসে সেটা হলো যে ইঁদুরে তার কাটার কারণে মূলত আগুন লাগে। তবে এই বছর সচিবালয়ের পিআইডি ভবনে আগুন লাগে এবং সেখানে কিন্তু একটি বোর্ডে আগুন লাগার খবর আসে। তবে এ বিষয় নিয়ে অনেকবার কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে সচিবালয়ের যে বিভিন্ন কর্মকর্তা রয়েছে। তবে প্রশিক্ষণ ছাড়াও সচিবালয় মূলত কতটুকু ঝুঁকিমুক্ত তা একটি রিপোর্টে দেখিয়েছি। অগ্নিঝুঁকিতে রয়েছে সচিবালয়ের 10টি ভবন। ফায়ার সার্ভিসের সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী অন্তত 10টি ভবনে ত্রুটি রয়েছে। দুর্ঘটনার সময় উদ্ধার তৎপরতা চালানোর উপযোগী নয় ভবনগুলো। তবে সে সময় ঠিক কিরকম এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল চলুন দেখে আসা যাক। তবে গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার জানিয়েছেন কিছু বিচ্যুতি তাৎক্ষণিকভাবে সারা হয়েছে। তবে এরকম বরাবরই অনেক পদক্ষেপ নেওয়া হলেও মূলত যে বিষয়টা আসে সেটা হলো যে দুর্নীতির ক্ষেত্রে আমাদের এখানে যোগসাজশ থাকে। অনেক সময় দুর্নীতি করে কর্মকর্তাগণ চলে যায়, তারপরে কিন্তু চোর পালালে বুদ্ধি পারে যেরকম একটা উক্তি আছে সেরকম কিন্তু ঘটনা ঘটে থাকে। তো সাম্প্রতিক সময়ে আনসারদের আন্দোলনের টার্গেট ছিল সচিবালয়। একে একে অনেক কর্মকর্তার দুর্নীতির তথ্য আসতেছে। সে সকল নথিগুলো মূলত থাকে সচিবালয়ে। আগুন নিভবে, তবে প্রশাসনের যে অপূরণীয় ক্ষতি সেটা পূরণ করবে কিভাবে? দর্শক, আগুনের বিষয়ে আপনার অনুসন্ধানী মন কি বলে তা কমেন্ট করে জানাবেন আমাদের।